ছিলেন যে অফিসে কাজ করলে কিরকম কি খাওয়া দাওয়া করা উচিত। তো আজকে আমি কিছু পয়েন্ট বলবো যারা অফিসে কাজ করেন, মানে সেকেন্ডারি লাইফ যারা ইউজ করেন বা যারা সেকেন্ডারি ওয়ার্কার হিসাবে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যে খাবারটা খাচ্ছেন তার অবশ্যই একটা ক্যালোরি ব্যালেন্স করতে হবে আপনাকে। মানে ধরুন হয়তো আপনি সকালবেলা হয়তো অফিস যাওয়ার সময় হয়তো বেশি করে হয়তো আপনি ভাত খেয়ে গেলেন, ঠিক আছে, সেটা খাওয়া যাবে না, কেন আপনি অফিসে বসেই থাকেন। সেক্ষেত্রে দেখতে হবে যে আপনি মিডিয়াম ক্যালোরি, মানে ভাতের পরিমাণ কম, সবজির পরিমাণ বেশি বা প্রোটিনযুক্ত খাবার আপনি খেয়ে যাচ্ছেন, বা হয়তো সবাই টিফিন করবেন, সেক্ষেত্রে আপনাকে হালকা স্ন্যাক্স, মানে বেশি ক্যালোরিযুক্ত হবে না বা বেশি তেলে ভাজা হবে না, সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বা দুপুরে মানে দেড়টার সময় যে আপনি হয়তো টিফিন করবেন, সেখানে আপনার বেশিরভাগ হচ্ছে ফুড বা হচ্ছে আপনার লো ক্যালোরি খাবার, এগুলো রাখতে হবে। ধরুন হয়তো আপনি দুপুরে বেশি করে মানে অফিসে গিয়ে লাঞ্চ করছেন বা লাঞ্চে ভাত নিয়ে গেলেন বা অফিসে ক্যান্টিনে বেশি করে ভাত খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালোরিটা বেশি জমা হবে। আর ক্যালোরি জমা হওয়া মানে সেখান থেকে আপনার মানে বেশি পরিমাণে হচ্ছে আপনার মানে শরীরে ইনটেক হবে, মানে আপনাকে বেশি করে খরচা করতে হবে, কিন্তু আপনি ইনটেক করছেন বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে জমা হতে হতে কিন্তু সেটা আপনার কোলেস্ট্রল বাড়তে পারে, ওভারওয়েট হতে পারে, হাইপার টেনশন হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, বা আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে পারে বা অস্টিওপোরোসিস হতে পারে। সেক্ষেত্রে যারা অফিসে কাজ করেন বা অফিসে সেখানে লাইফস্টাইল মানে বসে থেকে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা টোটাল একটা নিউট্রিশন ব্যালেন্স, মানে আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে আপনি কী খাচ্ছেন সেটা কিন্তু আপনার টোটাল ব্যালেন্স হিসাবে আপনাকে মানে একটা চার্টের মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন কোনো খাবার আপনি বাদ দেবেন, সেটা কিন্তু অবশ্যই আপনার লাইফস্টাইল হিসাবে বা আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট লিস্টের হিসাবে আপনাকে বহন করতে হবে, নয়তো আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে।